মানুষ, সুদূর ঢাকা থেকে এসেছি। আমি জানি যশোরের মানুষ, সাতক্ষীরার মানুষ, কোরআন প্রেমিক যশোরের মানুষ, সাতক্ষীরার মানুষ, এদিকে রাজশাহীর মানুষ, তারা কোরআন প্রেমিক। সেজন্য মন থেকে কিছু কথা আমি বলে যাচ্ছি। আমার বন্ধুরা, ভাইয়েরা, আল্লাহ তাআলার ভয় সময় থাকতে আপনার অন্তরের মধ্যে ঢোকান। কারণ একদিন এই পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে বিদায় হয়ে যেতে হবে কি হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মানসামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يتق الله يجعل له مخرجا وقال تعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل إن الله عز وجل يقبل توبة العبد ما لم يغرغر. قال رسول الله صلى الله عليه وسلم التقوى كجناح الطير أو قام عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا
আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারি ধ্যান। আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলা সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়া তলে। ভাঙলা সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল জিতুলে। আল্লাহু আকবার বলে আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে আমি পাঠ করেছিলাম শুরুতেই। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটি শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? আল্লাহ তাআলাকে। আমার আপনার অন্তরের মধ্যে কি আজকে ভয় আছে বলেন? আর একটু জোরে কোন, আর একটু জোরে বলেন আছে? আমার মনে হয় নাই, সামনে বলতেছি ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আমার আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দার জন্য দুনিয়ার মধ্যে মুক্তির পথ খুলে দেই, মুক্তির ব্যবস্থা আমি করে দেই। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এর পরের অংশের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে জানিয়ে দেন, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সকলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই অংশটুকুর মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলাকে যদি আমার কোনো বান্দা ভয় করে, আমার কোনো বান্দা যদি ভয় করার মতো ভয় করে, সকল গুনাহ থেকে বেঁচে থাকে, ফিরে আসে, আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেই। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সকলে বলুন আল্লাহু আকবার। এমন জায়গা থেকে আমি আমার বান্দার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিই। আমার বান্দা ধারণা করতে পারে না, চিন্তাও করতে পারে না। লা ইয়াহতাসিব, আমার বান্দা কল্পনাও করতে পারে না, আমার বান্দা জানে না তার জন্য আমি কোথায় থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিই। তাহলে আমার আপনার
আপনার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকা দরকার আছে না নাই? আজকে আমার আপনার অন্তরে ভয় নাই, তাকওয়া নেই, ভয় নেই। এটা একটা ক্লাস হচ্ছে, সকলে আমার প্রতি খেয়াল করে শুনবেন, এটা মনে করবেন আমাদের জন্য ক্লাস। কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ আলোচনা মনে করবেন। আত-তাকওয়া এর অর্থটা কি আপনাদেরকে যদি আমি বলি, সবাই হয়তো বলতে পারবেন না তাকওয়া অর্থ কি। এই আপনি বলেন তো তাকওয়া কি? আল্লাহ বীর মাশাআল্লাহ, এই যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আত-তাকওয়া আল্লাহ তাআলার ভয়। একটা আছে চোখের দেখা ভয়, আর একটা আছে অন্তরের ভয়। আপনার চোখের দেখা ভয় হলো এলাকার সন্ত্রাস এবং চাঁদাবাজি যারা করে। এলাকার মধ্যে চাঁদাবাজ আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? আমাদের এলাকাতে হয়তো না, কিন্তু ঢাকাতে অভাব নাই। আপনাদের এলাকাতে নাই, কিন্তু ঢাকাতে অভাব নাই। আমাদের এলাকাতে সন্ত্রাস, এরপরে চাঁদাবাজ, এরপরে যে চোর ডাকাত আছে না নাই বলেন? মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে, জুলুম করে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই বলেন? আরেক জোর জুড়ে বলেন, আছে না নাই? আমাদের সমাজে এরকম মানুষ অভাব নাই। তাদেরকে দেখে আমরা, এই ছেলে, আমরা তাদেরকে দেখে অনেক সময় আমরা ভয় পাই। তার অনেক ক্ষমতা, সে ডাকাত। কথাগুলো ভালো করে বুঝবেন। আমরা চিন্তা করি সে ডাকাত, তাকে একটা কিছু বললে আমার ক্ষয়ক্ষতি করতে পারে, ওই ধরনের একটা ভয়। এলাকার মেম্বার, চেয়ারম্যান, অনেক সময় খারাপ চেয়ারম্যানও আছে, ভালো চেয়ারম্যানও আছে। বলেন কথা ঠিক কিনা? সবাইকে আমি খারাপ বলছি না। যারা খারাপ তাদেরকে আমরা অনেক সময় ভয় পাই। এটা হলো চোখের দেখা ভয়। আরেকটা হলো তাকওয়া, অন্তরের ভয়। সম্মানিত ভাইয়েরা, আমার নবী, আপনার নবী, সরকার দো আলম নবী একবার একটা মজলিসের মধ্যে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কোরআনের দর্স দিচ্ছেন। সেই মুহূর্তে একজন সাহাবী ডাক দেয়া বলে, প্রাণের নবীজি, আত-তাকওয়া, অন্তরের ভয় কোনটা? আমার নবী, আপনার নবী, সরকার দো আলম নবী তার কলবের দিকে এমন ভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলতেছে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী অন্তরের দিকে ইশারা করে 3 বার বলে দিচ্ছে, আত-তাকওয়া হাহুনা, অন্তরের ভয় হলো তাকওয়া। তাকওয়া থেকে অন্তরের ভয় আসে। একটা হলো চোখের দেখা ভয়, আর একটা হলো অন্তরের ভয়, যেটা আল্লাহর জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আত-তাকওয়ার আরো 2টা অর্থ আছে। একটা অর্থ আল্লাহর ভয়, আরেকটা অর্থ হলো আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা খুব ভালো করে বুঝবেন। একটা হলো ফিয়ার অফ আল্লাহ,
ইংরেজিতে যেটা বলা হয় ফিয়ার অফ আল্লাহ, আরেকটা হলো লাভ টু আল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটা হলো আল্লাহ তাআলার ভয়, আরেকটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা। এখানে তাকওয়া দুইটা অর্থ হয়েছে, একটা যদি হয় আরেকটা যদি না হয়। একজন আল্লাহর ভয় আছে কিন্তু আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা নাই, সেটার নাম ভয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ও লাগবে, আল্লাহর প্রতি ভালোবাসাও লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ভয় খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, সেই মানুষটা গুনাহ থেকে বেঁচে থাকবে। আর যদি সেই সাথে আল্লাহ তাআলার প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে সেই বান্দা আমলের প্রতি, নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? একটা ছাড়া আরেকটা হতে পারে না। একজন মুমিনের জন্য হলো একটা ডাল স্বরূপ, মানে পাখির ডানার মতো। একটা পাখি যদি উড়তে থাকে, তার যদি একটা ডানা ভেঙে যায়, সেই পাখিটা আর আসমানের উপরে উঠতে পারে না, জমিনের মধ্যে সেই পাখিটা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী সরকার দো আলম নবী আত্তাকুয়ার কথা বুঝাতে গিয়ে একটা হাদিসের মধ্যে উদাহরণ দিলেন কত সুন্দর করে। আত্তাকুয়া কামা আত্তাকুয়া কাজানাহিত তায়র। সকলে বলুন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আমার নবী সুন্দর করে উত্তর দিয়েছেন, একটা পাখির যেমন দুইটা ডানা থাকে, একটা ডানা যদি ভেঙে যায়, সেই পাখিটা তার গন্তব্যের মধ্যে গিয়ে পৌঁছাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার, একজন মুমিনের দুইটা ডানা। আত্তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়, এর সাথে আল্লাহ তাআলার ভয়ের সাথে আল্লাহর প্রতি ভালোবাসাও তার দরকার আছে। একটা ছাড়া আরেকটা হয় না, দুইটা সমন্বয় যদি হতে পারে, তাহলে একজন মুমিন এই দুইটা ডানার মধ্যে ভর করে করে সে জান্নাতের মধ্যে পৌঁছাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার কথাকে আপনারা বুঝতেছেন নি? সম্মানিত ভাইয়েরা আমার, সামনে কথা আসতেছে, আরেকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে। একজন মা যদি সন্তানকে শাসন করে, একজন পিতা যদি সন্তানকে শাসন করে, সন্তানকে যদি শাসন করে, একটা সন্তানকে যদি খুব বেশি মারে, শাসন করে, সেই সন্তানটা খারাপ হয়ে যাবে। আবার বেশি ভালোবাসলে, বেশি আদর করলেও সন্তানটা খারাপ হয়ে যাবে। সন্তানকে আপনি আদরের সময় আদর করতে হবে, সন্তানকে ভালোবাসার সময় ভালোবাসতে হবে, তাহলে সেই সন্তান সুসন্তান হিসাবে গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? একজন মা বাবা সন্তানের প্রতি এই যে দুইটা জিনিসই প্রয়োজন, ঠিক আল্লাহ তাআলার প্রতি একজন মানুষের তাকওয়া ভয় যেমন থাকবে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকলে দুইটার সমন্বয়ে একজন মুমিন বান্দাকে আল্লাহ তাআলা এই দুইটার উপরে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে
আমার আপনার অন্তরে ভয় নাই, আমল তো পরের কথা। কি কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আমার কোন বান্দা যদি কোন গুনাহের কাজ করে ভয়, সে ইচ্ছা করেছে একটা গুনাহ করবে, সেই গুনাহের সময় যদি আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা এসে যায়, ভয় এসে যায়, এই গুনাহের জন্য আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে ধরবে। সেই মানুষটা যদি গুনাহ থেকে ফিরে আসে, একটা গুনাহের কাজের সময় হয়ে গেছে, যে কোনো গুনাহ আপনি ধরেন, ওই সময় যদি আপনি ফিরে আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ যদি ইচ্ছা করতেছে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, আমি গুনাহের কাজটুকু করব, ঠিক ওই মুহূর্তে গুনাহের মধ্যে জড়িয়ে যাচ্ছে, ঠিক ওই সময় যদি তার অন্তরের মধ্যে চিন্তা আসে, সেই নফস থেকে সে সরে আসে, অন্তরের ইচ্ছার বিরুদ্ধে যদি ইচ্ছা করেছিল গুনাহ করবে, আবার এই গুনাহ থেকে যদি ফিরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দেন, তার জন্য দুটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য দুটি জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আরেকটু আস্তে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুর রহমান আমার আল্লাহ তাআলার অতি প্রিয় একটা সূরা, যে সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুর রহমানের এই আয়াতের মধ্যে জানিয়ে দেন, আমার কোনো বান্দা যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, সে যদি গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার ভয়ে যদি সে গুনাহ থেকে ফিরে আসে, আমি তাকে দুটি জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে গুনাহ হয় কি হয় না? আজকে আমরা একটা গুনার মধ্যে জড়িত আছি। হ্যাঁ, আর একটু জোরে কর, আমরা সুদ খাই কি খাই না? আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না, কষ্ট নেবেন না আপনারা। যারা সুদখোর আছে, আপনাদের হাত জোর করে বলে যায়, আমি মুসাফির হিসাবে, আমাকে ভুল বুঝবেন না, হক কথাগুলো আমাকে বলেই যেতে হবে। আমল করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে সুদখোর আছে না নাই? এমন কোন জায়গা নাই, এমন কোন মহল্লা নাই যেখানে কোনো সুদখোর নাই, কোনো ঘুষখোর নাই। সমাজটা এমন হয়ে গেছে, গুনাহের মধ্যে জড়িত হতে হতে আমার আপনার জীবনটাকে আমরা জাহান্নামের দিকে আমি আপনি নিয়ে যাচ্ছি। সুদখোর যেমন সমাজের মধ্যে আছে, ঘুষখোর এমন সমাজের মধ্যে আছে, এমন চাঁদাবাজি সমাজের মধ্যে আছে।
সুদখোর যেমন সমাজের মধ্যে আছে, ঘুষখোর সমাজের মধ্যে আছে, জিনাখোর সমাজের মধ্যে আছে, মদখোর সমাজের মধ্যে আছে, বাবাখোর সমাজের মধ্যে মনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কর। আমি আগেই বলেছি আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলেছিলেন আপনাদেরকে। আমি যেই কথাগুলো আমি ইঙ্গিত দিচ্ছি উনি কিন্তু আগে ইঙ্গিত দিয়ে দিয়েছে। আমি আরেকটু ভালো করে আমি বলে যাচ্ছি, যেহেতু আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন, আমল করেন বা না করেন এটা আপনাদের বিষয়। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, এমন কোনো গুনাহ নাই যেটার মধ্যে আমি আপনি নাই। কথা বলেন ঠিক কিনা? সুদখোর যেমন আছে, ঘুষখোর আছে, এরপরে জিনাখোর আছে, এরপরে মদখোর আছে, বাবাখোর আছে, গাঁজাখোর আছে। কথা বলেন ঠিক কিনা? কি করবেন আপনি? আপনার জীবন তো আপনি শেষ করে দিচ্ছেন। 1 টাকা সুদ খাওয়া আপন মার সাথে জিনা করার সমান গুনাহ। সকলে বলুন নাউজুবিল্লাহ। হেই মিয়া, কি করবেন জীবনে আপনি? 1 টাকা সুদ খাওয়া 69 বার নিজের আপন মার সাথে জিনা করার সমান গুনাহ। আবার বলুন না নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে ইমাম সাহেব কথা বলতে পারে না, এমন একটা সময় ছিল হক কথা বলতে পারে না আমাদের সমাজে। কথা বলেন ঠিক কিনা? সুদের কথা বললে, আপনার চাঁদাবাজির কথা বললে তার নামে মামলা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? অনেক আলেম উলামা বাংলাদেশের মধ্যে জেল খেটেছে হক কথা বলতে গিয়ে। হক কথা বলতে গিয়ে অনেক ইমাম খতিবের চাকরি চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুদের কথা বলতে গিয়ে, ঘুষের কথা বলতে গিয়ে অনেক ইমামের চাকরি চলে গিয়েছে, খতিবের চাকরি চলে গিয়েছে। আরেকটা দুঃখের বিষয় হলো এখনো দেখি আমরা মাহফিলের মধ্যে অনেক সময় অনেক মাহফিলে বাধা আসে কিনা বলেন? আমি কাহারও নাম ধরে বলছি না, খুব সাবধান হয়ে যান। কোরআনের মাহফিল বন্ধ করা হয় অনেক জায়গায়। যেই জায়গার মধ্যে কোরআনের মাহফিল বন্ধ করা হবে, বাংলার মানুষ কোরআনের উপরে কোনো কথা বললে, কোরআন নিয়ে কোনো কথা বললে, তাফসীর মাহফিল নিয়ে কোনো কথা বললে, এই বাংলার আলেম উলামাদেরকে নিয়ে কোনো কথা বললে, বাংলার তাওহীদি জনতা এর প্রতিবাদ করবে করবে করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমি সাবধান করে দিয়ে যাই, শিহাবুদ্দিন উসমানী বলে যাই, এই বাংলার জমিনে কোনো মুমিনের শরীরে যদি 1 ফোঁটা শরীরের মধ্যে পানি রক্ত থাকে, কোন আলেমের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, কোরআন নিয়ে কোনো শত্রুতা করলে, কোন তাফসীর যে মাহফিল হয় এগুলো বন্ধ করার চিন্তা ভাবনা করলে, আগে যে রকম হয়েছে এই বাংলাদেশ ছেড়ে দিল্লি পলাতে হয়েছে, সামনে আপনারা যদি এরকম করেন আপনাদের অবস্থা ঠিক ওই রকম হবে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের বাংলাদেশে অনেক জায়গাতে শুনেছে মাহফিল বন্ধ করে দেয়, স্বাধীনভাবে কথা এখনো বলতে পারে না। আমি ফেসবুকের মধ্যে দেখি, ইন্টারনেটে দেখি, অনেক বক্তা আলোচনা করতেছে, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করতেছে, তার মাইক সামনে থেকে নিয়ে যায়, তার কথা বন্ধ করে দেয়। ওই রকম যদি আগের মতো চলে, কারোর নাম আমি বলছি না, সবার উদ্দেশ্য করে বলতেছি, এটা কোরআনের আইন চলবে বাংলাদেশে। এবার কোরআনের কথা হবে, কোরআনের পক্ষে আলেম ওলামা কথা বলবে। আলেমদের বিরুদ্ধে যে যাবে, কোরআনের বিরুদ্ধে যে যাবে, তার বিরুদ্ধে বাংলার 18 কোটি মানুষ তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, অ্যাকশন নেবে, অ্যাকশন নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, সাবধান, এখনো সময় আছে, সাবধান হয়ে যান, সাবধান হন। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে একটু ঢোকান। এই দুনিয়া দুনিয়া না, ক্ষণস্থায়ের অল্প সময় একটা দুনিয়া। এই দুনিয়ার জন্য আজকে আমি আপনি পাগল হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কার টাকা কে মেরে খাবো, কাকে অন্যায়ভাবে হত্যা করব, অন্যায়ভাবে জুলুম করব, চুরি করব, ডাকাতি করব, এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে কি হবে না? কোনো টাকা পয়সা যাবে সাথে, কোনো ক্ষমতা যাবে সাথে। কোথায় গেল আপনার ক্ষমতা? কোথায় গেল? তার থেকে শিক্ষা নেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার কথা যাদের কাছে ভালো না লাগে, আমি কাহার নাম ধরে কথা বলছি না, আপনার ভালোর জন্য বলেছি, আপনার ভালোর জন্য। কবর সুন্দর হয়ে যাবে, আপনি জান্নাতের মধ্যে পৌঁছতে পারবেন। ওই সমস্ত কাজ, আলেমদের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, এগুলো ছেড়ে দেন। সামনে কোরআনের বাংলাদেশ, কোরআনের আইন চলবে। কোরআনের আইন চললে সমাজের মধ্যে চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন চললে সমাজের মধ্যে সুদ খাওয়া হবে না, জিনা হবে না, অন্যায়ভাবে মানুষকে খুন করবে না, চাঁদাবাজি করবে না, ব্যাংকে গরিব মানুষের কোটি কোটি টাকা সুইস ব্যাংকের মধ্যে, বেগম পাড়ার মধ্যে নিয়ে, ওই জায়গার মধ্যে নিয়ে বাড়ি করবে না, ব্যাংকে টাকা পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মায়েরা, অনেক কথা বলে ফেললাম। আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে আছে মুসলমান, সে ব্যক্তির দ্বারা কোনো দিন কোনো গুনাহের কাজ হতে পারে না। কোন মুমিনের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তার দ্বারা জিনা হতে পারে না, সুদ খেতে পারে না, মানুষকে অন্যায়ভাবে জুলুম করতে পারে না। আজকে আমি আপনি ক্ষমতা পেয়ে আমার জীবনকে এমনভাবে আমি সমাজের মধ্যে প্রয়োগ করছি। ক্ষমতা চিরস্থায়ী কাহারও নয়। ফেরাউনের যে ক্ষমতা দুনিয়ার মধ্যে আর কাহারও ছিল না। ফেরাউন নীল দুনিয়ার মধ্যে ডুবে মারা গেল। তারপরে নমরুদের কথা জানেন, এত ক্ষমতার অধিকারী ছিল। সেই নমরুদের কানের ভিতরে মশা ঢুকাইয়া আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়াইয়া খাওয়াইয়া নিজের জুতা দিয়ে নিজে মাথার মধ্যে বাড়ি খেতে 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 দুনিয়া ছেড়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সব কিছু থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে, আমাকে আপনাকে গুনাহ থেকে ফিরে আসতে হবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে জানিয়ে দেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ইত্তাকিল্লাহ, ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ ইমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা এই পৃথিবী ছেড়ে চলে যেও না। তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে, মুত্তাকি না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না। আল্লাহ তাআলার ভয় আমার আপনার অন্তরে দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কি করলেন? আগের মতো করেন। আল্লাহ তাআলার ভয় থাকলে আমার আপনার অন্তর দ্বারা কোনো গুনাহ হবে? ভাইয়েরা বলেন। আমি মুসাফির মানুষ, সুদূর ঢাকা থেকে এসেছি। আমি জানি যশোরের মানুষ, সাতক্ষীরার মানুষ, কোরআন প্রেমিক যশোরের মানুষ, সাতক্ষীরার মানুষ, এদিকে রাজশাহীর মানুষ, তারা কোরআন প্রেমিক। সেজন্য মন থেকে কিছু কথা আমি বলে যাচ্ছি। আমার বন্ধুরা, ভাইয়েরা, আল্লাহ তাআলার ভয় সময় থাকতে আপনার অন্তরের মধ্যে ঢোকান। কারণ একদিন এই পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে বিদায় হয়ে যেতে হবে কি হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসামা। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসামা। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় বাবার ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ করে চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি ঈমান আমল। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। সকলে বলুন কথা ঠিক কিনা? আমার আপনার এলান হয়ে যেতে পারে কি পারে না? কিসের ক্ষমতা, কিসের অহংকার, কিসের টাকার এত গরম? একবার তুমি কবরের চিন্তা করো, হাসরের চিন্তা তুমি করো। আল্লাহ তাআলার ভয় যেই ব্যক্তির অন্তরে থাকে রে,
সেই ব্যক্তির দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। আর খুব পিপাসার্ত অবস্থায় ছিলেন, ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। পাহাড়ের পিছন দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে মরুভূমির উদ্দেশ্য করে। এত পরিমাণে তৃষ্ণা লাগলো, এত পরিমাণে পানির পিপাসা লাগলো। দূর থেকে দেখলো একজন রাখাল ছাগলের পাল নিয়ে যাইতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সামনের দিকে আগালেন। ওই মরুভূমির মধ্যে হযরতে ওমর গেলেন। যখন রাখালের কাছে যায়, সামনে গিয়ে রাখালকে বলল, এ রাখাল, একটা কথা শুনো, আমি খুব পিপাসার্ত, আমি খুব ক্ষুধার্ত, আমার অনেক খিদা লেগেছে। তোমার কাছে অনেকগুলো ছাগল আছে, একটা ছাগল থেকে আমাকে একটু দুধ দিবা কিনা বলো, আমার ক্ষুধার্ত পিপাসার্ত আমি মিটাবো। ওই রাখাল বলল, আমি তো ছাগলের মালিক না, আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে আমি এই ছাগল থেকে দুধ দিতে পারি না। আল্লাহু আকবার বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাখালকে বলল, হ্যাঁ রাখাল, ঠিক আছে, তোমার দুধ দিতে হবে না, আমি আমার টাকা দিয়ে তোমার থেকে একটা ছাগল ক্রয় করে নিই, তাও তুমি আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে টাকা দেই, টাকার বিনিময়ে। ওমরের উদ্দেশ্য করে রাখাল বলে দিল, হ্যাঁ পথিক, হ্যাঁ মুসাফির, আমি তোমাকে চিনি না। সর্বপ্রথম তুমি আমার কাছে দুধ চেয়েছো, আমি তোমাকে না করে দিলাম, এখন আবার ছাগল চেয়েছো, তাও না করে দিচ্ছি। এর কারণ হলো আমার মালিকের অনুমতি ছাড়া আমি তা দিতে পারবো না। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইয়েরা, ওমর ওই রাখালকে বলল, রাখাল, তুমি যদি তোমার এখান থেকে দুধ দাও, ছাগল থেকে দুধ দাও, অথবা যদি তুমি একটা ছাগল আমার কাছেই বিক্রি করে দাও, তোমার মালিক তো দেখবে না। অনেকগুলো ছাগল যদি তুমি একটা বিক্রি করে দাও, এটা কি মালিক দেখবে? বলেন, উত্তর দেন, হে মালিক দেখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার মালিক তো তা দেখবে না, একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, অসুবিধা নাই। ওই রাখাল ডাক দিয়ে বলে, এ মুসাফির, দুধ চেয়েছো আমি না করে দিয়েছি, ছাগল চেয়েছো আমাকে টাকা দিবে, টাকার বিনিময়ে আমি তোমাকে ছাগল দিতাম, তাও আমি না করে দিয়েছি। হয়তো আমার মালিক দেখবে না, আমি মালিককে একটা বুঝ দিতে পারবো। মালিককে যদি আমি একটা কথা বলি, আমার ছাগল একটা কোথায় হারিয়ে গিয়েছে, মালিক বাধ্য হবে বিশ্বাস করতে, আমি মালিককে একটা বুঝ দিতে পারবো। কিন্তু আমার মালিকের মালিক, যিনি আসমান থেকে দেখতেছে, যেই মালিক আমার আল্লাহ, আমার মালিকের মালিক তো সব কিছু দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। অনেক সময় দেখবেন বেশি আনন্দিত হলে, প্রফুল্ল হলে, মানুষ যখন সন্তান কোনো একটা চাকরি পায়,
সন্তান অথবা একজন মানুষ যদি বেশি আনন্দ হয় তখন খুশির ছুটে একটা কান্না আসে কিনা বলেন, চোখে পানি আসে কিনা বলেন। আবার বেশি দুঃখ যদি পায় মানুষ দেখা যায় হার্টফিল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। ওই রাখালকে বলল, রাখাল আমি কত সৌভাগ্যবান, আমার রাজ্যে তোমার মতো রাখাল এমন সৎ ব্যক্তি আমার রাজ্যে এখনো তোমার মতো যুবক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, কিফিলের নাম আপনারা শুনেছেন কিনা? কে কে শুনেছেন একটু হাত উঠান। আমার আলোচনা শেষ করে দেব, অল্প সময় আলোচনা হবে। কিফিলের ঘটনাটা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। মুসলমান ভাইয়েরা, যশোরবাসী গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া শুনবেন। কিফিল একটা যুবক ছিল, এত শক্তি তার ছিল, আপনার দেহটা দানবের মতো ছিল, কিন্তু জালেম ছিল। কিফিল বনি ইসরাইলের একজন যুবক ছিল। কিফিলের কথা আমার নবী সরকার দো আলম নবী একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয়বার নয়, 7 বার সাহাবায়ে কেরামদেরকে কিফিলের কথা শুনিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিফিল এমন কোন গুনাহ নাই তার জীবনে করে নাই। সুদ খাইত, জিনা করত, সদা সর্বদা জিনাহের মধ্যে কিফিল লিপ্ত থাকত। একদিন এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গভীর মনোযোগ লাগাইয়া যুবক ভাইয়েরা কথাটা শুনবা। ওই সময় একটা যুবতী কিফিলের কাছে যায়। কিফিলের কাছে গিয়ে বলে, হ্যাঁ কিফিল, আমাকে কিছু টাকা ধার দাও, আমি খুব অভাবের মধ্যে আছি, ক্ষুধার্ত, আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমার ধারের টাকা পরিশোধ করে দেব। কিফিল যুবতী মহিলাকে বলে, আমি যদি তোমাকে টাকা ধার দেই তাহলে তার বিনিময়ে তুমি আমাকে কি দিবা? যুবতী ডাক দিয়ে বলে, কিফিল রে, আমি হয়তো তোমাকে বিনিময়ে কিছু দিতে পারবো না, যেই টাকাটা তুমি আমাকে দিবা এই টাকাটা আমি তোমাকে পরিশোধ করে দিব, কথা দিলাম। কিন্তু কিফিল তো সুদের টাকা ছাড়া টাকা দেয় না। কিফিল তাকে বলল, তুমি যদি টাকা দিতে না পারো তার বিনিময়ে তোমার সতীত্ব আমার কাছে দিবা। অনেক যুবতী আমার সাথে জিনা করে, আমার আস্তানার মধ্যে গিয়ে আমার সাথে জিনা করে তৃপ্তি লাভ করে। হে যুবতী, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তুমি যদি টাকা দিতে না পারো তুমি আমার সাথে আমার কামরাই যাবে। উপায় নাই, উপায় নাই, খোদ আপনার পেটে বড় খিদা, যুবতীর পেটে অনেক খিদা, অভাবের মধ্যে আছে, উপায় নাই, কি করবে, নিরুপায় হয়। কিফিলকে বলল, ঠিক আছে আমি তোমার কথায় রাজি হয়ে গেলাম। কিফিল 60 দিরহাম দিল, মানে 60 দিরহাম বুঝেন তো, 60 না 60 দিরহাম দিল। 60 দিরহাম যুবতীর হাতে নিল। কিফিল ডাক দিয়ে বলল, চলো আমরা চলে যাই গোপন আস্তানায়।
গভীর মনোযোগ। যখন কিফিলের ঘরের মধ্যে চলে গেল, ওই যুবতী ডাক দিয়ে বলল, কিফিল রে, সুন্দর করে দরজা লাগিয়ে দাও, কারণ আমার বংশের অনেক নাম আছে। আজকে খিদার জন্য তোমার কাছে টাকা চাইতে এসেছি। আমার বংশের অনেক নাম, আমার বংশের অনেক সুনাম আছে। তুমি ভালো করে দরজা লাগিয়ে দাও, যেন বাহির থেকে আমরা দুজনের কাজ কর্ম যেন কেউ না দেখে। কিফিল দরজা লাগিয়ে দিলাম। কিফিল দরজা লাগানোর পর ওই যুবতী বলল, কিছু ছিদ্র দেখা যাইতেছে, কয়েকটা ছিদ্র দেখা যাইতেছে, ছিদ্রগুলা বন্ধ করে নাও। কিফিল গাছের পাতা দিয়ে কয়েকটা ছিদ্র বন্ধ করে দিল। দুজন যখন লেখা উঠল, কদ গফারাল্লাহু লিল কিফিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার কিফিল অনেক গুনাহ করেছে রে, অনেক গুনাহ করেছে, ঠিক আছে, কিন্তু সে আমার ভয়ে সে জিনা থেকে ফিরে এসেছে। অতীতের জন্য সে তওবা করেছে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তার দরজার মধ্যে কুদরতিভাবে লিখে দিলাম, কদ গফারাল্লাহু লিল কিফিল। সুবহানাল্লাহ পড়েন, আরেকটু চিৎকার মেলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কিফিলের প্রতি খুশি হয়ে গেলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যেই পরিবেশে গুনাহ থেকে ফিরে এসেছে, এই পরিবেশের সময় গুনাহ থেকে আসা বড় কঠিন না সহজ? আরেকটু জোরে বলুন। তার অন্তরের মধ্যে ভয় এসেছে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, এটাই সূরা রহমানের মধ্যে, গুনাহ করা অবস্থায় যদি কোনো মানুষ ফিরে আসে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যদি কোনো মানুষ কোন গুনাহ করার সময় গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, তার জন্য 2টি জান্নাত আমি রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য আমার বন্ধুরা, সময় থাকতে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে কি হবে না? আপনাদের সামনে শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন أيها المؤمنون لعلكم تفلحون। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি আল্লাহ তাআলা, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, মানে সবাই তোমরা তওবা করো। তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। আরেকটা হাদিস আপনাদের সামনে আমি বলেছিলাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহু আকবার বলেন। মানুষ মৃত্যুর লক্ষণ প্রকাশ হওয়ার আগে সেই মানুষটা যদি তওবা করে,